আসসালামু আলাইকুম। কালকে থেকে আসলে কুমিল্লার মুরাদনগরে যে ঘটনা ঘটেছে সেটা অবিশ্বাস্য লাগছে। অকল্পনীয় ঘটনা। ঠান্ডা মাথায় একেবারে সকালবেলায় মানে একটা ফ্যামিলির ৩-৪ জন সদস্যকে পিটায় মেরে ফেলা। একজন বাঁচবে কিনা সন্দেহ আছে। তার মধ্যে নারী, মহিলা আছে, তার মেয়ে, ছেলে এবং আরেক মেয়ে সে এখন মুমূর্ষু অবস্থায় আছে হাসপাতালে। বাকি ৩ জনকে পিটায় কুপায় মেরে ফেলা হয়েছে। এলাকাবাসী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ওই পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ আছে। বলা হচ্ছে যে ৩০টার উপর নাকি মামলা আছে। তো মামলা যখন আছে তো পুলিশ ব্যবস্থা না নিয়ে আইন আদালত সব কিছু যখন আছে, মামলা আছে, এলাকাবাসী বা স্থানীয় লোকাল চেয়ারম্যান তারাও নাকি আসছিল, তো তাদেরকে পিটানো হয়েছে এবং তারা দৌড়ে চলে গেছে। খুব দ্রুত গতিতে পুলিশকে নিয়ে এদেরকে রক্ষা করার দরকার ছিল। এই যে আমরা মব কালচারের বিরুদ্ধে এত কথা বলছি, কিন্তু কোথায়? প্রতিদিনই দেখেন মব হচ্ছে। হয় রাজনৈতিকভাবে হচ্ছে, না হয় লোকালি মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই মব কালচার করছে। পটিয়ার থানার ঘটনা দেখেন, মব কালচার। তারপরে রংপুরের একটা জায়গায় দেখলাম, সেখানে সেই মব। কালকে রাতের বেলায় জাকারিয়া হোটেল বনানী যুবদল মনিরের নেতৃত্বে মব। এখানে যেটা হলো পাবলিক মব। এই মব যদি কিভাবে ঠেকাবেন? সেখানে রাজনৈতিক নেতৃত্ব, কর্তৃত্ব, এলাকা মানুষের যদি সচেতনতা না থাকে, এবং সবচেয়ে বড় কথা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইনের শাসন যদি না থাকে, মানুষ কখন এইগুলিতে লিপ্ত হয়? যখন মনে করে যে না, এই আইন আদালত দিয়ে হবে না, এরা ধরবে, ওইদিকে পয়সা খেয়ে আবার ছেড়ে দেবে, তখন মানুষ আস্তে আস্তে খেপে যায়। এখানেও তাই ঘটল। রোকসানা বেগম রুবি 53, ছেলে রাসেল 35, মেয়ে তাসপিয়া আক্তার জোনাকি 29 মারা গেছে। আরেক মেয়ে রুমা 27, তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁচবে কিনা সন্দেহ আছে। নিহত রোকসানার পরিবার 2 দশকের বেশি সময় ধরে মাদক ব্যবসায় জড়িত। তাদের বিরুদ্ধে থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের উপর এলাকাবাসীর ক্ষোভ ছিল। মঙ্গলবার স্থানীয় এক শিক্ষকের মুঠোফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষ এই পরিবারের বিরুদ্ধে এলাকাবাসীকে খেপিয়ে তোলে। বৃহস্পতিবার বিকালে মুরাদনগর উপজেলার বাঙ্গারা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলছেন, পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে চলতে থাকবে। তারপরে যা হয়, থানা পুলিশ হবে, টাকা পয়সা লেনদেন হবে, তারপরে এই মামলাটা আস্তে করে, কারণ এই মামলা নিয়ে কেউ লড়বে আমার বিশ্বাস হয় না। ওসি বলেন, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে রোকসানার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে। মাদক ব্যবসার বিষয়টি সামনে এনে এলাকাবাসীকে খেপিয়ে, পিটিয়ে এবং কুপিয়ে রোকসানা এবং তার 2 সন্তানকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় কোনো মামলা হয়নি এখনো। কে মামলা করবে? এইসব কেউ মামলা করতে চায় না। এলাকাবাসী এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মুরাদনগর নবীনগর সড়কের কড়ইবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রোকসানার বাড়ি। সেখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। গত মঙ্গলবার বাজারে একটি ওষুধের দোকান থেকে স্থানীয় কড়ইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিনের একটি মুঠোফোন চুরি হয়। অভিযোগ ওঠে, বোরহান উদ্দিন ওরফে মারুফ নামের এক তরুণ মুঠোফোনটি চুরি করেছে। ওই তরুণ রোকসানার মেয়ের তাসপিয়ার স্বামী মনির হোসেনের সঙ্গে কাজ করেন। তার বাড়ি উপজেলার হায়দ্রাবাদ এলাকার। এলাকাবাসীর অভিযোগ, রোকসানার খুচরা মাদক ব্যবসায়ী হিসেবে কাজ করে এই বোরহান। শিক্ষকের মুঠোফোন চুরির অভিযোগ এনে মঙ্গলবার আকুবপুর ইউনিয়ন পরিষদের 2 নম্বর ওয়ার্ডের সদস্য বাচ্চু মিয়া এবং স্থানীয় বসির উদ্দিনের নেতৃত্বে বোরহানকে মারধর করা হয়। খবর পেয়ে বোরহানকে ছাড়িয়ে আনতে যান রোকসানা। সেখানে বাসি সহ অন্যদের সঙ্গে রোকসানা এবং তার পক্ষের লোকজনের বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে হাতাহাতি হয়। এই ঘটনাকে ঘিরে পরদিন বুধবারও 2 পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এসব নিয়ে 2 পক্ষে উত্তেজনা চলছিল।
বৃহস্পতিবার সকালে কড়ইবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল এবং ইউপি সদস্য বাচ্চু মিয়া। এই সময় তাদের সঙ্গে রোকসানা এবং তার মেয়েদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইউপি সদস্য বাচ্চুকে চড় দেন রোকসানা। এরপরে রোকসানার বাড়িতে হামলা এবং ভাঙচুর চালানো হয়। সেখানে তিনি এবং তার পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয়। ঘটনাস্থলে রোকসানা, রাসেল এবং তাসপিয়ার মৃত্যু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের মাথায় ইট দিয়ে আঘাত করা হয়, এলোপাতাড়ি পেটানো হয় এবং কুপিয়ে জখম করা হয়। এই সময় প্রাণ ভয়ে রোকসানার স্বামী খলিল এবং আর এক মেয়ে পালিয়ে যান। সরেজমিনে যা দেখা গেল, ইউপি চেয়ারম্যান শিমুল, বাচ্চু এবং বাসিরকেও এলাকায় পাওয়া যায়নি। তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। বলছেন যে পুরো ঘটনার নেতৃত্বে ছিলেন এলাকায় মৃত 12 মিয়ার ছেলে বসিরউদ্দিন। রোকসানার পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ তুলে তিনি সবাইকে উস্কে দেন। এরপরে শুরু হয় মামলা। বৃহস্পতিবার বেলা 3:30টার দিকে ঘটনাস্থলে দেখা যায় ময়নাতদন্তের জন্য মর্গে 3টি লাশ ভ্যানে তোলা হয়েছে। পুলিশ মরদেহ তুলে নেওয়ার পর সেখানে ছোপ ছোপ রক্ত দেখা যায়। পুলিশ উদ্ধার করার আগে রোকসানার রক্তাক্ত মরদেহ পড়েছিল বাড়ির ভেতরে। পাশেই 6তলা ভবনের গলিতে পড়েছিল রাসেলের মরদেহ, আর বাড়ির বাইরে রাস্তার পাশে ছিল রোকসানার মেয়ে তাসপিয়ার মরদেহ। কি মর্মান্তিক! এক পরিবারের 3 সদস্যের লাশ ছড়ায় ছিটায় পড়ে আছে। ঘটনাস্থলে পাওয়া যায় নিহত রাসেলের স্ত্রী মিম আক্তারকে। কোলে 10 মাসের সন্তানকে নিয়ে কান্না করছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে ওই বাড়ি থেকে নিরাপদে সরিয়ে নেন। মিম আক্তার বলেন, মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে 3 জনকে খুন করা হয়। বুধবার বসির আমার স্বামীকে কল দিয়ে বলে তার পুরো পরিবারকে শেষ করে দেবে। তখন আমার স্বামী বলেছেন, পারলে তুই কিছু করিস, কিন্তু স্বপ্নেও ভাবেনি যেমন ঘটনা ঘটবে তাই ঘটছে। আমরা যা কল্পনাও করতে পারি না, দিনে দুপুরে ঠান্ডা মাথায় একটা উস্কানি দিয়ে একটা ফ্যামিলির 3-4 জন সদস্যকে মেরে ফেলা হবে, অকল্পনীয়। মানে চিন্তা করলেও গা শিউরে ওঠে। সেই ঘটনাই ঘটছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? আজকে মাদক কারবারি হিসাবে তাদেরকে অভিযুক্ত করে মানুষই সাজা দিয়ে দিল। তাহলে আইন, পুলিশ এগুলির দরকার কি? দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।